21 পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 12 ডিসেম্বর সকাল 8টায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয় তার। বিষয়টি নিশ্চিত করে পাপিয়া সারোয়ারের স্বামী সারোয়ার আলম জানান, পাপিয়ার মরদেহ বাডেমের হিমঘরে রাখা হবে। 13 ডিসেম্বর শুক্রবার ধানমন্ডি ঈদগাহ মাঠে নামাজে জানাজার পর বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে। বেশ কয়েক বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করে হেরে গেলেন তিনি। তার মৃত্যুতে দেশের সঙ্গীত আঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 1952 সালে 21 নভেম্বর বরিশালে পাপিয়া সারোয়ারের জন্ম। ছোটবেলা থেকেই রবীন্দ্র অনুরাগী পাপিয়া 6ষ্ঠ শ্রেণীতে ছায়ানটে ভর্তি হন। সেখানে ওয়াহিদুল হক, সানজিদা খাতুন ও জাহিদুর রহিমের কাছে তালিম নেয়ার পর ভর্তি হন বুলবুল ললিতকলা একাডেমি বাফায়। 1967 সাল থেকে বেতার ও টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন পাপিয়া সারোয়ার। 1973 সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতের উপর অধ্যয়ন করেন। পাপিয়া সারোয়ার 1996 সালে গীতসুধা নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেন। 1982 সালে পাপিয়া সারোয়ার নামে তার প্রথম অডিও অ্যালবাম প্রকাশ হয়। সর্বশেষ 2013 সালে আকাশপানে হাত বাড়ালাম অ্যালবাম প্রকাশ হয়। দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে রবীন্দ্রসঙ্গীতের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন। আধুনিক গানেও জনপ্রিয়তা ছিল এই শিল্পীর। তার গাওয়া নাই টেলিফোন নাই রিপিওন নাই রে টেলিগ্রাম গানটি তাকে বাংলা গানের শ্রোতাদের মাঝে পরিচিতি এনে দেয়। পাপিয়া সারোয়ার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এক সময়। পাপিয়া সারোয়ার 2013 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 2015 সালে বাংলা একাডেমি তাকে ফেলোশিপ প্রদান করে। 2021 সালে 21 পদকে ভূষিত হন তিনি।